আপনি যত বড় পজিশনের লোকই হন না কেন বা একজন নর্মাল শ্রমিকই হন না কেন, কেউ কিন্তু আমরা সমালোচনার ঊর্ধ্বে নই। আমাদের প্রতিটা ঘাতে সমালোচিত হতে হয়। কেউ একজন সাকসেসের উপরে আছে, তবুও তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়, আর যে সাকসেস পায়নি তাকেও সমালোচনার নিতে হয়। তাহলে ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে বানিয়ে নিলাম হচ্ছে কেক। এটা হচ্ছে কেক তো এমনি নর্মালি বানাই, কিন্তু বিটার দিয়ে কখনো বানানো হয়নি। যদিও বিটারটা আমার না, আমার হচ্ছে একটা ছোট বোনের বিটার। ও কেক প্রফেশনালি এমনি ঘরের জন্য সে বানায়, কিন্তু প্রফেশনালি যদি কখনো তার বানানোর ওরকম পড়ে, সে বানাবে। কারণ নর্মালি ও বলে যে, দেখেন আপু, আমাদের প্রতি বছরে অনেকগুলো কেক প্রয়োজন। সেটা যদি আমরা ঘরে একটু বানিয়ে খাই তাতে সমস্যা কী? হোক না, সেটা না হোক মানে বিজনেস পারপাস, বাট ঘরের জন্য তো একটা হাইজেনিক মেনটেন করে ফুড দিতে পারলাম। তো যাই হোক, ওর এই শখের জন্য ওর এই কেক বানানো। কেকটা হচ্ছে আমারও একটা শখের একটা অংশ, বেকারির একটা পার্ট। তো অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে একটা মানে কেক বেকারি কীভাবে করে, এটা একটা মনে একটা কৌতূহল ছিল। তো বিস্কিট কীভাবে বানায়, এগুলো কৌতূহলবশতই হচ্ছে নর্মালি যে নর্মাল কেক, প্যানকেক যেটা ঘরে বানানো যায় সেরকম বানিয়ে কয়েকবার খেয়েছি। কিন্তু এরকম বিটার দিয়ে কখনো কেক বিট করে তারপর হচ্ছে মানে ডিম সব বিট করে খাওয়া হয়নি। তো ওর বিটারটা সেদিন আনতে বললাম, আনার পর ও আমাকে পুরো কেকটা একদম কমপ্লিট করে করলো। কিন্তু এটাকে একদম ক্রাম কোটিং করা, এগুলো সব আমি করেছি। ও আমাকে ক্রিমটা জাস্ট রেডি করে দিয়েছে, আর বাকি যে মানে এই পর্যন্ত সবই ওর কাজ। আমি শুধু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে থ্যাঙ্কস টু, আমি নামটা বলতে চাচ্ছি না, জানি না ও কী মনে করবে। তো যাই হোক, ওকে সবসময় আমি থ্যাঙ্কস জানাবো এর জন্য, আমাকে এরকম হেল্প করার জন্য কেকটা। তো আসলে কি, আমরা যে যত যাই বলি যাই করি, আমাদের যে কোনো কাজের মধ্যেই আমরা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নই। সমালোচনার মধ্যে আমাদের থাকতে হবে। আমরা প্রত্যেকের কাছে সমালোচিত, ঘরের মেম্বারদের কাছেও যেমন, ঠিক তেমনি বাইরের জগৎটাতেও। এটা কথাটা আমি কেন বললাম, রিসেন্টলি আমি সেই দিন সানবিজ বাই তনির একটা দেখলাম পোস্টে। সে বলল ওর হাজব্যান্ড মারা গেছে, ও কাজে ফিরেছে, কাজ করছে না, সে কান্না করেনি। ওর হাজব্যান্ড মারা যাওয়ার পর কান্না কেন করেনি, এটা নিয়ে একটা সবার মনে কৌতূহল ছিল যে কেন সে কান্না করছে না, আর সে কাজে ব্যাক করছে। এটা নিয়ে মানে সবার ভিতরে একটা কৌতূহল কাজ করেছে যে এই মেয়েটা কেন হাজব্যান্ডের জন্য স্যাড না। তো যাই হোক, এটা নিয়ে ও ঠিক আছে, সবাই একটু করেছে, কম বেশি অনেকেই মনেই করেছে যে মেয়েটা আসলে এই হাজব্যান্ড মরে যাওয়ার পর কিছুদিনের মধ্যে আবার কাজে মানে অন দ্য ওয়ার্কে ব্যাক করেছে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো শোক নেই। কিন্তু আবার যে শোক করেছে তাকে নিয়েও আবার নেটিজেনরা বিভিন্ন ধরনের সমালোচনা করছে। তো ও সেটাই বলছে যে আসলে যাবোটা কোথায় আমরা। তো এই তো আমার কেক মোটামুটি এটা কমপ্লিট। তারপর দেখেন কিভাবে এটা কমপ্লিট হওয়ার পর কেকটা দেখেন কতটা সফট হয়েছে। তো সফট মানে এই কেকটাকে আমি পরে ক্রিম করে তারপর হচ্ছে এই তো কমপ্লিট করছি। তো যাই হোক, এই যদিও ফার্স্ট টাইম না, আমার হাজব্যান্ডের বার্থডে কেকটাও করেছিলাম, ওটাতে ওর সাহায্য ছিল। এটা ফুললি একদম সম্পূর্ণ A to Z বিটারের সাহায্যে করেছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। আমি কিন্তু প্রফেশনালি কোনো কেক মেকার না, অবশ্যই কাজে কোনো খামতি থাকতেই পারে। তো যাই হোক, এটা নিয়ে কে কী সমালোচনা করতে চান করতে পারেন, সমস্যা নাই, আমি কোনো কিছু মিন করব না। তো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।